কামের সময় আবার কেরা ফোন দেই। হ্যালো, ভালো আছোস? আলহামদুলিল্লাহ ভালো। কিছু কইবি নাকি? দোস্ত তুই তো জানোসই অনেকদিন ধরে আম্মু অসুস্থ, আম্মার বুকে ব্যথা। রাত্রে যদি ওষুধ কিনে না খাওয়াইতে পারি সারা রাত ঘুমাইতে পারবো না। আগে ওষুধ যা আছেন সব শেষ, আর ওষুধের তো অনেক দাম বেশি। আমার কাছে তো টাকা পয়সা নাই, তুই যদি একটু টাকা পয়সা দিয়ে হেল্প করতি তাহলে অনেক ভালো হইতো রে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ডাক্তারের দোকানে যা, যায় দেখ কত টাকার ওষুধ লাগে, আমি টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডাক্তারের জন্য যাই, তোরে কল দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, যায় ফোন দি, আমি টাকা দিতেছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ভাই, কেউ রে খুঁজতেছেন নাকি? আরে ভাই বললেন না, আমার এক বন্ধু আমার কইছে যে ওষুধের দোকানে যা, যাই আমার কল দে, আমি টাকা পয়সা ব্যবস্থা করে পাঠাইতেছি। এবার আমার বন্ধু ওই যে ফোনটা অফ করে রাখছে, আর কোনো খোঁজ খবর নাই। এদিক দিয়ে আমার অবস্থা অনেক খারাপ, যদি ওষুধ কিনে না নেই রাত্রে আমরা ঘুমাইতে পারবো না। কি যে করম ভাই, কিছু বুঝতেছি না। আরে ভাই, এখনকার বন্ধু বান্ধব এরকমই। তুই আমার টাকা দিবি না, তুই তো আমার সরাসরি বলবি না, না বললে তুই তোর ফোনটা অফ করে দিস। জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে বন্ধু বান্ধব পাল্লাই কইলাম। আর মুরব্বীরা ঠিকই বলে যে বন্ধু বান্ধব বিপদের সময় কোনো সময় আগায় আসে। জীবনে সবচেয়ে বড় ভুলটা করছে বন্ধু বান্ধব। ভাই রে বন্ধু বান্ধব আবারও প্রমাণ করে দিলে। আম্মা ঘুমাইছে রে? হ্যাঁ ঘুমাইছে। আম্মা ওষুধ ছাড়া কেমনে ঘুমাইলো? আপনার একটা বন্ধু আছে না লম্বা করে, হ্যাঁ ওষুধ কিনে দিয়ে গেছে। আমার কোন বন্ধু ওষুধ কিনে দিয়ে যাবো? আমি যে কটার ফোন দিচ্ছি সবই তো মোবাইল বন্ধ, একটা আমার কল ধরে না। আচ্ছা আমি দেখতেছি। কিরে রমজান, বাসায় কি তুই ওষুধ কিনে দিয়ে আইছস? হ্যাঁ আমার ছোট ভাই আর আমার কইতাছে যে তোমার কোন বন্ধু স্লিপ নিয়ে ওষুধ কিনে দিয়ে গেছে। আমি পরে চিন্তা করলাম কি রে, আমার কোন বন্ধু ওষুধ কিনে দিয়ে গেল? আমার যে কটা বন্ধু বান্ধব আছে সবারে ফোন দিছি, সবার ফোন বন্ধ, কেউ আমার কল করে। তখনই আমার মাথার মধ্যে আইছে যে মনে হয় তুই ওষুধ কিনে দিছিস। কেন দোষ, ওষুধ কিনে দেখি দেরি হয়ে গেছে নাকি? তুই ঝামেলাটা ছিলাম তো, ওই জন্য একটু দেরি হয়েছে। আরে না, ওষুধ তুই ঠিক টাইম মতো দিছস। আমি তো বাড়িতে যাই দিই, আমার ওষুধ খেয়ে ঘুমাইতেছে। তুই যেহেতু ওষুধটা দিবি, তোর নিয়ত আছে তুই ওষুধ দিবি, তাহলে তুই আমার কলটা ধরলি না কেন লাগে? তুই কি জানোস আমি তোর কথা কত খারাপ মন্তব্য করছি, কত আজে বাজে কথা কইছি? তোর যেহেতু ওষুধ কিনে দেওয়ার নিয়ত আছি, এমনকি তুই আমার টাকা দেওয়ার তোর নিয়ত আছি, তুই তো পারতি আমার ফোন দিয়ে বলতে যে তুই একটা ঝামেলার মধ্যে আছিস। দোষ তুই কি ধরে, আমি তোর ফোনটা ধরতাম পারি নাই, আর ফোন ধরার মতো কোনো ওয়ে নাই। আমি তো আমার ফোনটা বিক্রি করে দিচ্ছি। ফোন বিক্রি করে দিছিস মানে? দোস্ত তুই এমন টাইমে আমার কাছ থেকে টাকাটা চাইছস, আমার হাতে টাকা নাই, আর কোনো রাস্তা বাস্তা না পাইয়া আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। আর টাকা না দিলেও তো কেমনে হয়, তোর মা মানে তো আমার মা, সামান্য একটা ফোন মাত্র, তার সমস্যা নেই, পরে একসময় কিনে নেব। হায় আল্লাহ, এটা আমার কেমন বন্ধু! আমার মার কিছু লাগে না, অথচ আমার মার জন্য অত কিছু করছে। আমার হাতেও তো ফোন ছিল, আমার ফোনটাও তো আমি বিক্রি করতে পারতাম। আমার মাথায় তো কোনো সময় এটা আসে নাই। আল্লাহ তুমি আমার মাফ করে দেবে। আল্লাহ, সব বন্ধু বান্ধব এক হয় না।